সবকিছু নাকচ করে দিবেন, পুরো গণভোটটাকে আপনারা অকার্যকর মনে করবেন, জুলাই সনদকে অকার্যকর মনে করবেন, জুলাই সনদের কি ভিতরে কি আছে এটা জনগণ বুঝে না বলে জনগণকে একদিকে খাটো করবেন, অন্যদিকে পুরো এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটাকে ছোট করবেন, এটা একতরফা ভাবে হবে না। আপনি দেখেন রুমিন আপা, মনি আপা, আপনারা তাদের পুরনো টকশো গুলা দেখেন, এবং এই পুরনো টকশোতে তারা আওয়ামী লীগকে, ফ্যাসিস্টকে সরাসরি চোর বলে বলে তারা কথা বলেছে, সাহসের পরিচয় দিয়েছে। আমরা কিন্তু তাদের যখন মনোনয়ন প্রার্থী তালিকায় তাদের নাম দেখি না, আমরা কিন্তু সেই পুরনো বন্দোবস্তের কথাই বলি। এখানে একজন কিন্তু বলেছে যে পুরুষদের ইগো হয়ে গেছে এই জুলাই সনদটা। এই অনুষ্ঠানটা শুধু কিন্তু নারী প্রশ্নে না, আমি আপনাদেরকে এটা বারবার বোঝানোর চেষ্টা করছি, এটা কিন্তু নারী প্রশ্নে না, এটা জাতীয় প্রশ্নে। এবং ওই ফরেন সার্ভিস একাডেমির ভেতরে আপনারা নারীদেরকে ইনক্লুড করেন নাই মানে এটাতে নারীরা নাই এমনটা বলার ভাবার কোনো কারণ নাই। আমরা কিন্তু এখানে আছি এবং এটা নিয়ে আমাদের আলোচনা কিন্তু জারি থাকবে। আমরা একদিকে যেরকম নির্বাচন পেছানোর পক্ষে না, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, অন্যদিকে এই জুলাই সনদের বাস্তবায়নও কিন্তু আইনি ভিত্তির মাধ্যমে এবং গণভোটের মাধ্যমে জনগণ থেকে অনুমোদন নিয়েই কিন্তু করতে হবে। একটা ছোট প্রসঙ্গ বলে আমি শেষ করছি। এই জুলাই সনদ বাস্তবায়নটা কে, আদেশটা কে জারি করবে, এটা নিয়েই দ্বন্দ্ব। আমরা বলেছি এটা করবে প্রধান উপদেষ্টা, অন্যরা বলেছে এটা সংবিধানে নাই। রাষ্ট্রপতি চুপ্পুকে কিন্তু আমরা অনেক আগেই তার অপসারণ চেয়েছিলাম। সংবিধানে কিন্তু রাষ্ট্রপতিরও এখতিয়ার নাই। আইনগতভাবে রাষ্ট্রপতি অনুচ্ছেদ 93 অনুযায়ী কিন্তু সংবিধান পরিবর্তিত হয় এমন কোনো কিছুর আদেশ দিতে পারে না। প্রধান উপদেষ্টা সফল হোক ব্যর্থ হোক, প্রধান উপদেষ্টা গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়েই কিন্তু দায়িত্ব নিয়েছে। তাহলে প্রধান উপদেষ্টাই কিন্তু এই গণ অভ্যুত্থানের সাথে আমরা লিঙ্ক করতে পারি, এবং প্রধান উপদেষ্টাই কিন্তু এই জিনিস জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করার এখতিয়ার রাখে বলে আমরা স্পষ্টভাবে মনে করি। ঐকমত্য কমিশন যে সুপারিশ খসড়া প্রস্তাব করেছে, প্রস্তাব 1, সেটার সাথে আমরা একদম একমত পোষণ করি। এখন এটার জন্য 1 সপ্তাহ সময় চাওয়া হয়েছে, এটার উপর আলোচনা হতে পারে, কিন্তু আপনারা এই আলোচনার উল্টো দিকে আপনারা সবকিছু নাকচ করে দিবেন, পুরো গণভোটটাকে আপনারা অকার্যকর মনে করবেন, জুলাই সনদকে অকার্যকর মনে করবেন, জুলাই সনদের কি ভিতরে কি আছে এটা জনগণ বুঝে না বলে জনগণকে একদিকে খাটো করবেন, অন্যদিকে পুরো এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটাকে ছোট করবেন, এটা একতরফা ভাবে হবে না। এটার জন্য আমরা কিন্তু আছি, আমরা লড়বো এবং আমাদের আওয়াজ জারি থাকবে। আরেকটা কথা বলি, আপনারা যে এখন দেখছেন মনোনয়ন কিন্তু সব দিকে প্রার্থী তালিকা দিচ্ছে, যদি এই জুলাই সনদে কি আছে, আমরা যে নারীদের পক্ষে এত কথা বলছি, এই জুলাই সনদে কিন্তু এই কথাটাও আছে। আপনি দেখেন রুমিন আপা, মনি আপা, আপনারা তাদের পুরনো টকশো গুলা দেখেন, এবং এই পুরনো টকশোতে তারা আওয়ামী লীগকে, ফ্যাসিস্টকে সরাসরি চোর বলে বলে তারা কথা বলেছে, সাহসের পরিচয় দিয়েছে। আমরা কিন্তু তাদের যখন মনোনয়ন প্রার্থী তালিকায় তাদের নাম দেখি না, আমরা কিন্তু সেই পুরনো বন্দোবস্তের কথাই বলি। এখানে একজন কিন্তু বলেছে যে পুরুষদের ইগো হয়ে গেছে এই জুলাই সনদটা, ব্যাপারটা কিন্তু আসলেই তাই। আপনারা নিজেরা রাজনৈতিক বার্গেনিং এর টুল হিসেবে একটা জাতীয় সনদকে ব্যবহার করছেন, এটা কিন্তু আমরা হতে দিব না। এবং এই জুলাই সনদের ভিতর কি আছে মানুষ পরিষ্কার করে বোঝে, যদি 100% না বুঝে, যারা বুঝে তাদের উপরে এই গণভোটটা হবে। গণভোটের সময় কখনোই প্রাইম আলোচনা হতে পারে না। গণভোটের সময় নিয়ে আপনারা যেরকম এই জামায়াত ইসলাম যেরকম লোয়ার হাউসের পিয়ার নিয়ে রাজপথে গেল, তারপর এসে আবার ঠিকই জুলাই সনদে সই করলো, এখনো যাতে আবার সেরকম একটা ঠুনকো রাজপথে যাওয়া না হয়, যে তারা এই আলোচনার থেকে ফোকাস সরানোর জন্য গণভোট কখন হবে সেই আলোচনাকে প্রাইম করে তুলেছে। এনসিপি পরিষ্কারভাবে জানিয়েছে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে একটা সমঝোতার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে শান্তিপূর্ণভাবে জুলাই সনদের বাস্তবায়ন হবে, এবং পাশাপাশি যে নির্ধারিত সময় আছে আমাদের নির্বাচনের জন্য ফেব্রুয়ারি মাসে, সেই নির্বাচনটাও হবে।